চলমান কন্ট্রোভার্সিতে সবারই একটা প্রশ্ন, বেঈমান কারা, বাংলাদেশ টপ ওয়ান নাকি ওবায়দুল ভাই? আর বাংলাদেশ টপ ওয়ান আর ওবায়দুল ভাইয়ের মধ্যে এই বেঈমান কন্ট্রোভার্সিটা হইতাছে শুধুমাত্র প্রান্ত দাদাকে নিয়ে। তো আজকের ভিডিওর মূল পয়েন্টটাই হচ্ছে প্রান্ত দাদা। এখন কিছু না জানা না শুনে আমি কোনো কথা বলতে পারি না, তো আমি সরাসরি একদম প্রান্ত দাদাকে প্রশ্ন করছি। তোমরা রাজা জানতে চাও, তোমাদের প্রশ্নগুলো আমি প্রান্ত দাদাকে করছি। তোমাদের প্রশ্নের উত্তরটা দিছে প্রান্ত দাদা ডিসকর্ডে বইসা। ওবায়দুল ভাইয়ের সাথেও কথা বলবো, আর রইলো বাংলাদেশ টপ ওয়ান। সবাইকে তোমাদের সামনে নিয়ে আসবো, সত্যটা তোমাদের সামনে তুলে ধরবো। বলছিলাম না আমার কাছেও জাদুর বাক্স দুইটা আছে, আস্তে আস্তে একটা একটা করে খুলবো। ওকে চলো বেশি কথা না বলে ডিরেক্ট প্রান্ত দাদাকে প্রশ্ন করি। ওকে, বর্তমানে ডিসকর্ডে আছি আমি, প্রান্ত দাদা এন্ড মুকুল ভাই। এইখানে বাংলাদেশ টপ ওয়ানও নাই, ওবায়দুল ভাইও নাই, কেউ নাই, ঠিক আছে? প্রান্ত দাদা আমি তোমাকে বলতেছি, নির্ভয়ে বলবা এই জায়গায় আমি আছি, তুমি আছো, and সাধারণ মানুষ, অডিয়েন্স, আমাদের ভাই ব্রাদার আছে। এই জায়গায় আর কেউ নাই, ভয় পাওয়ার কোনো দরকারই নাই, বিন্দু পরিমাণও ভয় পাবা না। তো যেটা বলবা সত্যি বলবা, অডিয়েন্সে বলবা, ঠিক আছে? আচ্ছা প্রান্ত ভাই, এখন কথা হচ্ছে যে তুমি তো টুর্নামেন্ট বাংলাদেশ টপ ওয়ানের টিমে খেলবা। এখন আমাদের ওবায়দুল ভাই তো কন্টিনিউয়াস ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে, এবং তার বিপরীতে আবার বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে। এতে করে আসলে তোমাদের নিজেদের মধ্যেই সম্পর্কটা এলোমেলো হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ সবাই মজা নিচ্ছে যে এদের মধ্যে ঝগড়া লাগছে, মজা নিচ্ছে এবং তোমাকে দোষী ভাবতেছে। তো পাবলিকদের উদ্দেশ্যে, মানে সবার উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে কিনা? আর এই সম্পর্কটা, এই যে তোমাদের মধ্যে তিনজনের মধ্যে যে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক, এটাই তো আমরা চাই। তো আসলে সবাই মিলে কি একটা একসাথে বসবা কিনা, এটা আমি জানতে চাচ্ছিলাম। অবশ্যই ভাই, আমি এটার একটা সমাধান চাই। কন্ট্রোভার্সি করা ভালো না, নাম খারাপ সবারই হইব, টুকটাক কম বেশি। তুমি আর বাংলাদেশ টপ ওয়ানের সাবজেক্টটা বাদ দিয়ে যেহেতু নাই, তো এখন কথা হচ্ছে প্রান্ত দাদা তোমার সাথে, তুমি নাকি ওবায়দুল ভাইয়ের সাথে বেইমানি করছো, এটা কতটা সত্য? এখানে যে আদৌ আমি